ফোনের অ্যাপেল অ্যাকাউন্ট খোলাই লক করে দিছে, মানে এতবার ট্রাই করছে যে এই ফোন থেকে আর অ্যাপেল অ্যাকাউন্ট খোলাই যাবে না। আজকে আমি আপনাদেরকে অ্যাপেল অ্যাকাউন্ট খোলা শেখাবো, কিন্তু তার আগে আমি আমার কিছু কথা বলি। যেমন আমি কোনো টেক ভাইরাল কোনো রিভিউয়ার না, যার কারণে আপনারা আমার কমেন্টে এসে অনেক উল্টোপাল্টা কথা বলেন, এবং এই আমার কথাগুলো যদি কোনো টেক রিভিউয়ার বলতো তাইলে কিন্তু তাদের কমেন্টে যায় আপনারা বলতেন না, উল্টো ফলো দিতেন। জিএসএম হোস্টিং বা জিএসএম ফোরাম, এইখানে আপনি অ্যাপেলের যে সেকশনটা আছে এইখানে যে দেখবেন আমার নামে একটা থ্রেড আছে যেটার নাম গোপাল হট। অ্যান্ড আমি 2005 সাল থেকে এইখানে যখন ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া নাই পৃথিবীতে, তখন থেকে আমি এইখানে সলিউশন পোস্ট করি। এবং আইফোন 2G থেকে শুরু করে 2Gর আমলের আগেও যখন আইপড বিক্রি করা শুরু করছে, গান ভরা শুরু করছে, তখন থেকে আমি অ্যাপেলের কাজ করি এবং আমার শোরুম খুলনা নিউ মার্কেটে। অ্যান্ড ওই সময় ইয়াহু মেসেঞ্জারে সারা পৃথিবীর জিএসএম সেক্টরের মানুষের সাথে কমিউনিকেশন বজায় রাখতাম, এবং কে কোন ধরনের সমস্যায় পড়ছে সেইটাকে আমরা সলভ করার চেষ্টা করতাম। এবং 2005 সাল থেকে কন্টিনিউ জিএসএম ফোরামে আমি আসি। তো এখন ইউটিউব এবং গুগলেই অনেক রকমের সলিউশন পাওয়া যায়, যার কারণে ফর্মগুলো এখন আর আগের মতো অ্যাক্টিভ না। আর আমি 2000 সাল থেকে মোবাইল সার্ভিসিংয়ের পেশায় আছি। 2010 কি 11 সাল থেকেই আমার ইউটিউব চ্যানেল আছে দি মোবাইল স্টোর নামে, এবং ওইখানে আমি নিয়মিত ভিডিও সলিউশন এবং বিভিন্ন রকমের ফোন রিভিউ করতাম, কিন্তু সময়ের অভাবে ওইগুলো করা হয়ে ওঠেনি। আর যে ফেসবুক পেজটাতে আপনারা ভিডিও দেখতেছেন, এই ফেসবুক পেজটাও 9-10 সালেই খোলা। অ্যান্ড ওই সময় থেকেই আমরা অ্যাপেলের বিভিন্ন রকমের কাজের ছোটোখাটো ভিডিও আপলোড করি। তো সময়ের অভাব এবং দোকানের এত পরিমাণ কাজ এবং প্রেশারের পরে ওইভাবে আর টেক রিভিউয়ারদের মতো সুন্দর করে ভিডিও তৈরি করা হয় না। তো আর একটা বিষয় হলো, আমাদের মোবাইল যেহেতু সার্ভিসিং করি, প্রত্যেকটা ব্র্যান্ড সম্পর্কে আমাদের আইডিয়া আছে, যার কারণে কোম্পানি থেকে কিছু টাকা খেয়ে মোবাইলকে ভালো বলতেই ওই পারবো না বলে আমরা এই ফোন রিভিউ করা অফ করছি। আমার বক বক শুনতে শুনতে আমি কিন্তু ভিডিওতে কিভাবে অ্যাপেল অ্যাকাউন্ট সেফলি আপনারা খুলবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভালো থাকবে অলরেডি আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি। যাই হোক, এই ফোনটা যার, সে অনেকবার ট্রাই করছে অ্যাপেল অ্যাকাউন্ট খোলার, এবং এই ফোনটা অলরেডি অ্যাপেলের কাছে ব্লক হয়ে গেছিলো যে এই ফোন থেকে আর কোনো অ্যাপেল অ্যাকাউন্ট খুলতেই দেবে না। তো যাই হোক, আমার কাছে আসার পরে এই ফোনটা থেকেই আমি অ্যাপেল অ্যাকাউন্ট তাকে কিভাবে খুলতে হয় পুরো প্রসেস কিন্তু আমার গল্পর ভেতরেই আছে। তো এখন আমি আপনাদেরকে কি দেখাচ্ছি, এই ফাইন্ড মাই আইফোনটাকে আপনারা অফ করে রাখবেন, আপনি সেফ থাকবেন। যারা নিউ অ্যাপেল অ্যাকাউন্ট খুলতেছেন, প্রথমেই অ্যাপেল অ্যাকাউন্ট খুলে সাথে সাথে আগে ফাইন্ড মাই আইফোনটা অফ করবেন। এইটা অফ করলে একটা অসুবিধা আছে, আপনার ফোনটা যদি কখনো হারাই যায়, আপনার এই ফোনটা কিন্তু আপনার পাবেন না, ঠিক আছে? এইটা বিশেষ সতর্কতা, কিন্তু আপনি সাবধানে ইউজ করতে হবে। তার কারণ এই ফোনটায় যদি কখনো অ্যাপেল অ্যাকাউন্ট লক লাগেও যায়, আপনি খুব সহজে, যদি ফাইন্ড মাই আইফোন অফ করা থাকে, এই ফোনটার আপনি রিস্টোর করলে ডিএফইউ মুড কিংবা আইটিউন্স মুডই যায়, ফোনটা আবার আগের মতো হয়ে যাবে। তো যেহেতু বাংলাদেশে এখন অ্যাপেলের কোড প্রথমবারেই আসে না, ভেরিফাই লেটার দিয়ে তারপরে আমি দুইটা জায়গায় আমি আমাদের এই দেশি নাম্বারটা অ্যাড করে দিছি। একটা দেবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে, আর একটা দেবেন পার্সোনাল ডিটেলসে। এই দুইটা ফোন নাম্বার আপনি দুই জায়গায় সেভ করে রাখবেন। এই যে দেখেন এইখানে একটা বিদেশি নাম্বার আছে, এইটাকে আমি এখন রিমুভ করব। সো মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে আমি বাংলাদেশের যে মালিক এই ফোনটার, তার ফোন নাম্বারটা আমি এখানে উঠাই দিচ্ছি। আমি ফুল প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। আমি চাই না মানুষের মোবাইল নষ্ট হোক, যেহেতু আমি আইফোনের একজন লাভার এবং আইফোন পছন্দ করি। তো কোড চলে আসছে যে বাংলাদেশে কোড আসে, কিন্তু নেক্সট বারে আসে যেভাবে কোডটা আসে এইটা রং ওয়ে, এবং বিদেশি নাম্বারটা আমরা রিমুভ করে দেবো। আপনারা অবশ্যই বিদেশি নাম্বার রিমুভ করে দেবেন। এই নাম্বারটা যদি বেশি দিন থাকে তাহলে এই নাম্বারই আপনার মেইন নাম্বার হয়ে যায়, ঠিক আছে? ফোনটা যদি কখনও অ্যাকাউন্ট লক না কোনো প্রবলেম হয়, আপনার পাসওয়ার্ড রিসেট, পাসওয়ার্ড ভুলে যান, মানে তাও আপনি কিন্তু ফাইলই পড়ে যাবেন। মানে যে শুধুমাত্র অ্যাকাউন্ট লকের জন্যই যে আপনি ফাইলই পড়বেন তা না। আমরা যারা অ্যাপেল ইউজ করি তারা সবসময় ফেস আইডি দিয়ে অ্যাপসগুলো ডাউনলোড করি, এবং যার কারণে পাসওয়ার্ড মনে থাকে না। এরকম আমার কাছে অসংখ্য মানুষ আসে পাসওয়ার্ড ভুলে গেছে।
তাদেরও যখন আমি পাসওয়ার্ড রিকভারি করতে যাই তখন দেখা যায় একটা বিদেশি নাম্বার, যে নাম্বারটা সে জানে না। তো তখন আপনি কি করবেন বলেন? অ্যাপেলের মেন যে সিকিউরিটি সিস্টেম সেইটাই হলো আইক্লাউড, এবং আইক্লাউড পাসওয়ার্ড যদি আপনার কাছে না থাকে আপনার ওই ফোনের কোনো মূল্যই নাই, আপনি রিসেট দিতে পারবেন না। চালান যতদিন পারে চালাবেন। তো যাই হোক, আমরা অ্যাপেল অ্যাকাউন্ট, আইটিউনস এবং অ্যাপস স্টোরের কান্ট্রিটাকেও চেঞ্জ করে দিলাম, বাংলাদেশ দেওয়া ছিল। আরেকটা জিনিস বলি, যদি বাংলাদেশ আপনার কান্ট্রি সিলেক্ট করা থাকে ভেতর থেকে ডিফল্ট, তাহলে অ্যাপ স্টোরটা কাজ করে না, অ্যাপ স্টোর ওপেন হয় না, ঠিক আছে? তো এই ধরনের অনেকগুলো খুঁটিনাটি আছে, আপনারা ইউনাইটেড স্টেটস দিয়ে দেবেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, কখনো অ্যাপেল অ্যাকাউন্ট, আগে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম ছিল না, এই বর্তমানে এই প্রবলেমগুলো শুরু হয়েছে। আপনারা অ্যাপস যখন কোনো অ্যাপস নামাবেন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন কোনো অ্যাপসের করতে যাবেন না, ঠিক আছে? অনেক অ্যাপস আছে যেগুলো আপনার 7 দিনের ট্রায়াল দেন, 1 মাসের ট্রায়াল দেন, এরপর একটা টাকা কাটে। তখন কি হয়, অনেকেই ওই প্রিমিয়াম সার্ভিসগুলো ইউজ করার জন্যই আপনার ওই ক্লিক করা শুরু করে, এবং ক্লিক করা শুরু করলে এক পর্যায়ে আপনার অ্যাপেল অ্যাকাউন্টগুলো অনেকবার ট্রাই করার পরে অ্যাপেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন, লক এইভাবে হয়। আর আমি যেগুলো আপনাদেরকে বলতেছি এইগুলো টোটালি আমাদের কাজ করতে করতে যে অভিজ্ঞতা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের অভিজ্ঞতা হলো 25 বছরের এই অ্যাপেলের কাজ করা নিয়ে। অ্যাপেল যখন পৃথিবীতে মোবাইল তৈরি করিনি তখন আমরা ওই অ্যাপেলের আইপডে গান ভরতাম, তারপরে অ্যাপেল কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা, তারপরে সেইখান থেকে ফিরাই আনলো স্টিভ জবস, তারপরে জাস্ট একটা আইপড বিক্রির মাধ্যমে, ঠিক আছে, সেই কোম্পানির এখন এই অবস্থা। তো আইফোন যখন 2G, 3G, 4G এইগুলো ছিল, তখন আমরা আইফোনের যে ফার্মওয়্যার আছে ওই ফার্মওয়্যারগুলোকে আমরা নিজেরাই ভাঙতে পারতাম, ঠিক আছে? ওইগুলো ভেঙে ওর ভিতরে বিভিন্ন রকমের অ্যাপস আমরা ঢুকায়ে ফার্মওয়্যারটাকে আবার মোবাইলে দিয়ে দিতাম, ওর ভিতরে গেম টেম সব হয়ে যেত, যেরকম সোনো ব্রিজ, সিডিয়া, এই টাইপের। যে আলট্রাসোনো একটা নামের একটা ফাইল ছিল, ওইটা দিয়ে আমরা ফোনটাকে আনলক করতাম, মানে নেটওয়ার্ক। আগে ফোনগুলো লক থাকতো, নেটওয়ার্ক, ঠিক আছে? এই ফোনের যে লকের যে ফাইল আমরা বিভিন্নভাবে ওর ভিতরে মানে ফার্মওয়্যার এবং বিভিন্ন রকমের জেল ব্রেক এই টাইপের সব কাজ করে আগে এই ফোনগুলোকে চালানো লাগতো। তো ওই সব কাজ করে রেখে তারপরে এখন আমরা এই অবস্থায় আছি। আর তার থেকে বড় কথা হলো, যেহেতু আপনারা আসলে ভিডিওগুলো এখন দেখা শুরু করছেন, আসলে আমাদের যে পেজটা আছে এই পেজের যে ভিডিওগুলো এইগুলো আসলে আমি যখন তৈরি করতাম তখন হলো আমাদের জিএসএম সেক্টরের যারা আছে তারাই শুধুমাত্র এই অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো বুঝতে পারতো, আপনাদেরও দোষ না আসলে। যাই হোক, আমি কিন্তু টোটাল অ্যাপেল আইডি কীভাবে খুলতে হয় এবং সেফ, সিকিউর, প্রাইমারি ইমেল, ডিফল্ট ইমেল, ফোন নাম্বার সব কিছু কিন্তু আমি এই ভিডিওর ভিতর দেখাই দিছি। আপনারা ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখলে আপনারা নিজেরাই ঘরে বসে অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি সবসময় ফাইন্ড মাই ডিভাইসটা অফ করে রাখবেন, যদি আপনার কোনো ভুল হয় আমরা যে কোনো সময় জিএসএম সেক্টরের লোক এই ফোনটাকে রিস্টোর করতে পারবো। তো এই ছিল আমার টোটাল বর্তমানে 2025-এর লাস্টের দিকের একটা টিউটোরিয়াল অ্যাপেল অ্যাকাউন্ট। একটা 17 প্রো ম্যাক্স, একটু আগেও তো একটা ভিডিও আপলোড করছি অ্যাপেল আইডি নিয়ে, আর অ্যাপেল আইডি কীভাবে ওপেন করবেন এবং কিভাবে সেফ রাখবেন একদম, আমি তার ফুল প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে তো দেখাই দিছি। আমার এর আগের ভিডিওতে অনেকেই অনেক বিভিন্ন রকম প্রশ্ন করছে, তারপরে কমেন্ট করছে, যার কারণে আমি অ্যাপেল আইডি কীভাবে একদম সেফলি ইউজ করতে হয়, আমি ক্রিয়েট করতে হয় তাও দেখাই দিছি। এবং এই ফোনটা 5-7 বার ট্রাই করছে অ্যাপেল আইডি খোলার, মেসেজ তো দেখছেনই, ওই যে টু মেনি রিকোয়েস্ট এই ফোন থেকে হয়ে যাওয়ার পরে অ্যাপেল আইডি খোলার মতো আর ছিল না, তারপরেও কিন্তু সেই ফোন দিয়েই আমি আইডিটাকে ক্রিয়েট করে দিছি, ঠিক আছে? 17 প্রো ম্যাক্স। তো খুলনায় আমাদের মোবাইল সার্ভিসিংয়ের দোকান, আর অ্যাপেল যেদিন পৃথিবীতে আইছে তার আগের থেকে আমরা এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি। অ্যাপেল যখন আইপড তৈরি করে, আইপডে গান ভরতাম হলো 500 টাকায়, আইপডের ওই যে হেডফোন দিয়ে গান শুনতো, ঠিক আছে? গানকে ভর্তি পারতো না, আইটিউন্স দিয়ে ভরা লাগতো। তার আগে আইটিউন্স ছিল হলো মোটরোলা সেটে, মোটরোলার যে ডিফল্ট মিউজিক প্লেয়ার ওটা আইটিউন্সের, অ্যাপেলের আইটিউন্স দিয়ে গান ভরা লাগতো।
জিএসএম হোস্টিংয়ে আমার যে আইডিটা দেখেন, যে 2007 থেকে, এবং ওর ভিতরে যে সলিউশনগুলো আছে, একটা ট্যাব আছে আমার নামে। তো অনেকেই ভুলভাল কমেন্ট করতেছেন আমাকে না চিনে। জাস্ট মানে আপনারা তো এর ভিতরের ডিপলি যে জিনিসগুলো এইগুলো তো জানেন না। এই ফার্মওয়্যার আমরা এক সময়ে নিজেরা মডিফাই করে এর ভিতরে দিতাম, যখন 4-5 পর্যন্ত, 5S, অ্যাপেল আইডি না বানায়ে পেইড অ্যাপস এর ভিতরে ভরতাম। সে অনেক আগের কথা, 7-8 সাল। হ্যাঁ, আর অ্যাপেল মানে 2 থেকে শুরু করে এই 17 পর্যন্ত এই দোকানে বসে মোবাইলটা সার্ভিসিং করি। আমার সৌভাগ্য। আর এই তো খুলনা নিউ মার্কেট, যদি অ্যাপেলের যে কোনো প্রবলেম হয় চলে আসেন।